ভাবছি কক্সবাজার সিবিসি গিয়া আর সি ফুড খাওয়া দরকার হবে না, নিজেরাই বাসায় বসে খুব সহজেই কাঁকড়া ফ্রাই খাওয়া যাবে। বিভিন্ন ধরনের সি ফুড নিজেরাই রান্না করে খাওয়া যায়, তাতে সুস্বাদুও হয় এবং আপনার সব কিছুই একদম ফ্রেশ পাবেন, তাই না? তা কেন বলছি দেখুন, অনেক দিনের কোনটা এইটা তো অনেক ঝটফট করে কাঙ্ক্ষিত একটা জিনিস পাওয়া গেছে, যেটা এগুলো ক্যান্টনমেন্টে পাওয়া যায় না। ওইটা তো চোখ। সেই সমুদ্র সৈকতে গিয়ে ভেবেছিলাম কাঁকড়ার বারবিকিউ খাবো বা কাঁকড়ার ফ্রাই খাবো, কিন্তু আমাদের সময় স্বল্পতার জন্য বা এখন রোজার জন্য এগুলো পাওয়া যাচ্ছিল না। ওই যে দেখো 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 কত সুন্দর জ্যান্ত যাচ্ছে, সবগুলোরই কিন্তু দুই দুইটা পা আছে। এই এত আমি আমার মেয়েতে এগুলো নিয়ে খেলতিছে, দেখো কি সুন্দর হাঁটতিছে, প্রতিটাই জ্যান্ত। হ্যাঁ, এবারে মাসি আমার একটু হেল্প করতে হবে এগুলো একটু কাটতে। হ্যাঁ সবটাই জ্যান্ত। এই যে সবগুলো হাইটে হাইটে যাচ্ছে সমুদ্র সৈকতে কাঁকড়া, তাই না? পরে ভিডিও করছি আগে এগুলাকে প্রসেস করে নেই, কারণ কি এগুলো সবই এত ধুরন্ধর, মানে আমি এর সাথে পারবো না। মেয়ে তো অনেক খুশি, আমিও খুশি। আমি আর মাসি এগুলো ভালো করে কেটে নিলাম, কেটে নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করতে হবে, উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, যেহেতু এগুলো বালু থাকে, তারপরে অনেক ময়লা থাকে শ্যাওলা। আর এটা একদম সহজ, আমরা সাধারণত যেভাবে চিকেন ফ্রাই করে থাকি এটাও সেরকম, সমস্ত আদা রসুন পেঁয়াজ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সরিষার তেল একটু সয়া সস দিয়েছিলাম, তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তাতে এটা মুচমুচে আরও ভাব আসবে। তা সমস্ত কিছু দিয়ে লবণ এগুলো দিয়ে একটু ঝালটা বেশি দিয়েছিলাম, মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম এবং গ্যাসে তেল বসিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে এবার তেলটা গরম হওয়ার পরে এক এক করে সমস্ত সেই মেখে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এখানে আমি বেশি কাঁকড়ার মাংসটা বেশি ব্যবহার করেছি, পাগুলো ফ্রাই করব না, পাগুলো এবং এগুলো রান্না করব, তাই যেহেতু এগুলো ফ্রাই খেতেও অনেক ভালো লাগে। তো মা মেয়ে রান্না করার আগে কিছুটা কাঁকড়ার এভাবে ফ্রাই করে নিয়ে আগে একটু খেয়ে দেখলাম কেমন লাগে, কারণ কি এটা এত সুস্বাদু বলার মতো না। কাঁকড়া কিন্তু কোনো মাছ না, এটা হলো একটা জলের পোকা, কিন্তু পোকা হলো অনেক ভালো লাগে, যেমন চিংড়ি মাছ ভালো লাগে তেমনি কাঁকড়াও ভালো লাগে। আর চিংড়ি মাছ তো আমরা যখন তখন যেখানে সেখানে পাই, কিন্তু কাঁকড়া তো ভাইয়া সেখানে সব জায়গা পাওয়া যায় না, তাই এটা বিশেষ মানে পেলে পরে এটা অন্যরকম ভালো লাগে। আমার কাছে ইউনিক খাবারগুলো বেশি ভালো লাগে। আর যেহেতু রান্না করতে পছন্দ করি, তাই রেস্টুরেন্টের স্বাদের থেকে কোনো অংশে কিন্তু আমার এই কাঁকড়া ফ্রাইটা কম হয়নি, বরঞ্চ মেয়ে বলতেছে রেস্টুরেন্টের স্বাদের থেকে তোমার এই ফ্রাইটা বেশি সুস্বাদু ছিল। সেই স্বাদ।